পেশাগত সফলতা অর্জনে আমাদের করণীয় কি? স্যার এই বিষয়ে কথা বলবার মধ্য দিয়ে আজকের বীমা জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করবার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। পেশাগত সফলতা তার মানে আমরা শুধু বীমা পেশার সফলতার কথা বলছি না, যে কোনো পেশার ব্যাপারেই সফলতা অর্জনের জন্য আমরা কি করতে পারি। অনেক বড় প্রশ্ন, কারণ আমাদের অনেক কিছু করার আছে, জানার আছে, বোঝার আছে। তো সুতরাং আমরা খুব অল্প সময়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো না, বেশি করে দিতে পারবো না, তবু একটু সময় নেব। আমরা সময়টা এই জন্য নেব যে আমরা সফলতাকে কিভাবে দেখি সেটা প্রথমে দেখি। আমরা সফলতাতে ৪টা অক্ষর পাচ্ছি। ৪টা অক্ষর কি? স, ফ, ল আর তয় আকারে তা। মানে ৪টা ব্যঞ্জন বর্ণ, একটি স্বরবর্ণের সমন্বয়ে সফলতা। এখন স বলতে আমরা কি বুঝাই একটু চেষ্টা করি দেখতে। যে সফলতার সকে কি হবে? প্রথমেই স্বপ্ন দেখতে হবে, ভালো স্বপ্ন, দূরে যাওয়ার স্বপ্ন, শীর্ষে যাবার স্বপ্ন আপনাকে দেখতে হবে। আপনি স্বপ্ন না দেখলে আপনি সফল হবেন না। তাহলে আপনি কোথায় যাবার স্বপ্ন দেখছেন এটা আপনাকে দেখতে হবে, ভাবতে হবে এবং চিহ্নিত করতে হবে, এবং সেই অনুযায়ী সেই সফলতার শিখরে যাবার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে এই পেশার পিছনে। আমি সময় ব্যয় করব না, কিন্তু আমি সফলতা শীর্ষে পৌঁছে যাব, এটা আশা করা সম্পূর্ণ দুরাশা হবে। তাহলে আমরা দিয়ে দুটো পেলাম, একটা স্বপ্ন দেখব, আর স্বপ্ন যেটা দেখব সেটা বাস্তবায়নের জন্য আমরা সময় দেব। আর এখানে আরেকটা বিষয় আমরা বলে থাকি, যে কোনো পেশায় এবং বিশেষ করে বীমা পেশায় প্রচন্ড সাহস না থাকলে কেউ সফলতা অর্জন করতে পারে না। সফলতা আনতে হলে আমাকে সাহসী হতে হবে, লেগে থাকতে হবে, এবং বীমা পেশায় এবং অন্যান্য পেশায় সব ক্ষেত্রেই আমরা বলবো সততা বজায় রাখতে হবে। অতএব ৪টে অক্ষরের প্রথম অক্ষরই আমরা ৪টা বিষয় চিহ্নিত করলাম, যেটা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা স্বপ্ন দেখব, এর জন্য সময় দেব, আমরা সাহসের সাথে কাজ করব এবং সততা বজায় রাখব। ফ, এবার তো কি করব বললাম, এবার কি করা যাবে না। এই সফলতা আনতে হলে আপনি ফাঁকি দিতে পারবেন না, কাজ করতে হবে, সব সময় কাজ করতে হবে, কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। যত ফাঁকি দিবেন তত সফলতা আপনার থেকে দূরে চলে যাবে। কোনো ফাঁদে পড়বেন না, কাউকে ফাঁদে ফেলবেন না। বীমার ক্ষেত্রে এটা বেশি সত্য। আমরা অনেক ক্ষেত্রে বীমাতে যাওয়া মানে মানুষ মনে করে যে একটা ফাঁদে পড়ে গেলাম, অথবা আমরা কারো ফাঁদে পড়লাম, যারা কর্মী হিসাবে আসেন, কোনো ফাঁদে পড়লাম। অতএব ফাঁদে পড়া যাবে না, ফাঁদে ফেলা যাবে না, এবং কোনো ফন্দি ফিকিরও আঁটা যাবে না। সহজ সরল বিশ্বাস নিয়ে সাধারণ মানুষের কাছে আমাকে যেতে হবে, তাদের সবচাইতে উপকারী একটি কাজের জন্য, তার ঝুঁকি মোকাবেলা করার জন্য, তার দুঃসময়ে তাকে সাহস দেওয়ার জন্য, তাকে অর্থ যোগানের জন্য। তাহলে লতে কি বলবো আমরা? এই ব্যবসায় লেগে থাকতে হলে, বীমা পেশায় সফলতা লাভ করতে হলে অন্যান্য পেশার মতো আপনাকে লেগে থাকতে হবে। এখানে লেগে থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে লাগাম ধরতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে। আপনার ঘোড়া, আপনার গাড়ি যেন আপনাকে ফেলে না দেয়, আপনাকে সহজ পথে না নিয়ে গিয়ে বেপথে না নিয়ে যায়, এই জন্য আমরা কি করব? লেগে থাকবো, লাগাম ধরে রাখবো, আর লাভের জন্যই ব্যবসা করব। লাভ বলতে আমি শুধুমাত্র অর্থকরী লাভ বোঝাচ্ছি না। আমি লাভ বলতে বোঝাই যে আমার পার্থিব লাভ এবং পরকালীন লাভ, এ দুটোই আমার হতে হবে। পার্থিব লাভ এবং পরকালীন লাভ বাদ দিয়ে শুধু পার্থিব লাভ হলেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মানুষকে ঠকিয়ে, মানুষের অর্থ আত্মসাৎ করে আমরা সফলতা অর্জন করতে পারি না। সব শেষে যে শব্দটা পাচ্ছি তা হচ্ছে তা। তাতে কি? তাতে তাগিদ দিতে হবে। কাকে? নিজেকে। নিজেই নিজেকে তাগিদ দেব যে আমাকে আরো ভালো কাজ করতে হবে, আরো বেশি সময় দিতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি নিবেদিত হতে হবে, আর একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটা আমরা শুনেছি ছোটবেলা থেকে, যে সময় এবং স্রোত অবিরত চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। যেহেতু সময় নির্দিষ্ট, আমার জন্মের সময় নির্দিষ্ট, আমার মৃত্যুর সময় নির্দিষ্ট, আমার আয়ু নির্দিষ্ট, অতএব নির্দিষ্ট সময়ে অন্যের চাইতে আমাকে বেশি আগে যেতে হবে, একটু দ্রুত যেতে হবে।
আগে আমরা পড়তাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। এখনকার ব্যবস্থাপনার যারা গুরু তারা বলেন নো, ফাস্ট অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। আপনাকে দ্রুত যেতে হবে, কারণ অন্যরা আপনার সাথে দ্রুত চলে গেলে আপনি কিন্তু সফলতায় পিছিয়ে পড়বেন। অতএব তাড়াতাড়ি কাজ করতে হবে এবং আমরা তকমা অর্জন করতে হবে। এটা একটা নতুন শব্দ আমরা পেলাম যে বিমা পেশায় বা যে কোনো পেশায় আপনার তকমা কেন দরকার। হ্যাঁ, আপনাকে তকমা স্বীকৃতি দিতে হবে, আপনাকে ফার্স্ট হতে হবে, আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে, আপনার একটা এডুকেশনাল ডিগ্রি থাকবে, রাষ্ট্রীয় পুরস্কার পাবেন, আপনার কোম্পানির পুরস্কার পাবেন। এগুলো হচ্ছে তকমা। তার মানে এইগুলো আপনার সার্টিফিকেট, আপনাকে আরো উজ্জ্বল করবে, আরো আপনার কাজকে আরো সুন্দর করবে এই তকমা দিয়ে। অতএব সফলতার 4টি অক্ষরকে আমরা ব্যাখ্যা করলাম, সফলতা। এনিওয়ে, ইংরেজিতে বলি আমরা এটাকে সাকসেস, তাই না? SUCCESS। আমার ওই মাহমুদুল ইসলামের বইয়েও বোধহয় সাকসেস দিয়ে একটা প্রচ্ছদ আছে। সেদিন একটা প্রবন্ধ পড়ছিলাম এক লেখকের, একটা বই পড়ছিলাম, সেখানে সাকসেস ওই কথাটাই ব্যবহার করা হয়েছে। এখন সাকসেস বলতে তো আমরা নানান রকম ওই সফলতার মতো নিয়ে আসতে পারি, আনলে ক্ষতি তো কিছু নেই, তাই না? অন্তত ওইটুকু জানি যে সাকসেস আমরা কাকে বলি। এস ফর সিম্পলিসিটি, একেবারে সহজ সরল সুন্দর। ওই যে একটা সুন্দর মুখ দেখছেন না আপনাদের সামনে, সবাই সহজ সরল মনে হচ্ছে না? এরকম বি সিম্পল, নাথিং টু হাইড, আমি যা তাই আমি। অতএব আমাকে আমি পরিস্ফুট করব, সুতরাং আমি সিম্পল হব। ইংরেজিতে একটা কথা আছে, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। আমি সিম্পল, কিন্তু আমার চিন্তাটা কিন্তু অনেক উঁচে, অনেক উজ্জ্বল, অনেক গৌরবের, অনেক জ্ঞানীর, অনেক গভীরতার। তাহলে আমাদের সিম্পল লিভিং হাই থিঙ্কিং চিন্তা করতে হবে, যাতে আমি আরো ভালো করতে পারি, সর্বশ্রেষ্ঠ হতে পারি। ইউ, ইউতে অনেক শব্দ করা যায়, আমি এখানে একটু ব্যবহার করতে চাচ্ছি আনটায়ারিং এফোর্ট, অদম্য এবং ক্লান্তিহীন উদ্যোগ। আমার কাজে কোনো ক্লান্তি আসবে না, কাজকে আমি ভালোবাসবো, ভালো, এবং তার জন্য আমি আমার সহকর্মীকে ভালোবাসবো, আমার ঊর্ধ্বতনদেরকে ভালোবাসবো, আমার পেশাকে ভালোবাসবো, আমার সহকর্মীদেরকে ভালোবাসবো, অধস্তনদেরকে ভালোবাসবো। সুতরাং ভালোবাসাটাও হচ্ছে একটা বিষয় যেটা আমাকে, আমার আনটায়ারিং এফোর্ট হবে কার জন্য? লাভের জন্য। ওই যে লাভের কথা বলছিলাম না, তবে ইংরেজি লাভও দরকার আছে, সেটা একটু পরে বলি। যে LOV যে লাভ, সেটাও আমাদের দরকার হবে একজন কর্মীর সফলতার জন্য। আনটায়ারিং এফোর্টের কথা বললাম, আমরা আগে সাহসের কথা বলেছি, ইংরেজিতেও কিন্তু সিতে কারেজিয়াস, কারেজ, ইট ইজ নেসেসারি। যে কোনো পেশায় সফলতার জন্য কারেজটা বেশি দরকার, বিমা পেশায় আরো বেশি দরকার। কারণ লোকে বিমা পেশায় গেলে মানুষে নানান রকম কটু কথা বলে, পিছু টান ধরে, আরে বাবা কোথায় গেলি, গুচ্ছন্নে গেলি, আর কোনো কাজ পালি না, দালালি করতে গেলি, মানুষকে ঠকাইতে গেলি, বাচালতার দিকে পেশায় গেলি, ইত্যাদি ইত্যাদি। ওইখানে আপনাকে সমস্ত বাক্যবানকে দূরে রেখে সামনে এগোতে হবে। সুতরাং প্রচন্ড সাহসিকতা দরকার এই পেশায় যারা থাকতে চান, পেশায় যারা সফল হতে চান ইত্যাদি। এরপরে কি বলবো আমি, আর একটা সি আছে এখানে, দেখেন সাকসেসে কিন্তু 3টা এস আছে, তাই আবার সি আছে 2টো, আর বাকি আছে ইউ অ্যান্ড এফ। তো আমরা ইউ বলে ফেলেছি, সি বলি চিয়ারফুল, বি চিয়ারফুল, হাসি মুখ, সদা আনন্দ। বিমা বিক্রয় আনন্দ একটা বই আছে, আপনারা শুনেছেন, দেখেছেন কিনা জানি না। তো এই বিক্রিটা, আমার সেবাটা, এটা পেয়ে আমি আনন্দ করব। কেন আনন্দ করব? কারণ আমি মানুষের সেবা করছি, মানুষের কল্যাণ করছে। যেজন সেবিছে কি যেন, সৃষ্টিকে সেইজন সেবিছে ঈশ্বর, এরকম একটা বাণী হিন্দু ধর্মে রয়েছে, বাক্য এটা বানিয়ে রয়েছে। তো সুতরাং আমরা চিয়ারফুল থাকবো সব সময়, সকলে সুখে দুঃখে, হাসি কান্নায় বেদনায়, আমার মুখ থেকে হাসি কখনো যাবে না। এরকম গল্প আমি আগেও বলেছি যে আমরা একটা প্রাইজ নিতে গেছিলাম, একটা ভদ্রলোক তার প্রাইজ দিচ্ছিলেন তার কোম্পানি থেকে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে প্রাইজ দিলেন উনি। তারপরে দেখলাম যে সব সময় তার মুখে হাসি লেগেই আছে, ওই হাসি আর কখনো বন্ধ হয় না। যতজনকে প্রাইজ দিচ্ছেন ওই সুন্দর হাসিটা উনি বজায় রেখেছেন 2.5 ঘন্টা ব্যাপী। আমি বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম পরে যে তুমি কি করে তোমার হাসি বজায় রাখলে 2.5 ঘন্টা ব্যাপী। তো যাই হোক, তাই চিয়ারফুল হতে হবে, মনের হাসিটাও হাসি, আনন্দটা হাসি, সেই ভালো লাগাটা হাসি, এটা আমাকে চিনতে হবে। এরপরে ইতে এন্ডেভার, উদ্যম, উদ্যোগ।
এন্ডেভার, এবং আর একটা শব্দ বলতে পারি, ইউ মাস্ট বি অ্যান এন্টারপ্রেনার। আমরা কি কর্মীরা যারা, আমরা সব উদ্যোক্তাই কিন্তু এন্টারপ্রেনার। আমরা তো ব্যবসা করি, তাহলে আমরাও এন্টারপ্রেনার। উই ফরগেট ইট যে আমরা এন্টারপ্রেনার। আমরা কি করছি? উদ্যোগ নিচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, ব্যবসা বাড়াচ্ছি। তাহলে কি আমরা একজন ব্যবসায়ীর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, পুঁজি, মূলধন। আমার খালি মূলধন নাই, মূলধন হলাম আমি নিজে। এ কথাটা আমি বারবার বলেছি আপনাদেরকে, আমি নিজেই আমার মূলধন। তো সুতরাং ওই পুঁজি ছাড়া আর সমস্ত যে সমস্ত এন্টারপ্রেনারদের যে গুণ, সেটা আমাকে থাকতে হবে। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব, যে বীমা কর্মীরা কি করে উদ্যোক্তা, কিভাবে তারা উদ্যোক্তা, এবং উদ্যোক্তার কি কি গুণাবলী থাকতে হবে বীমা কর্মীদের মধ্যে। তো সুতরাং মোটামুটি আমরা চলে এসেছি। এরপরে আরো দুটো এস আছে। একটা এস তো আমি একটু আগে যেটা বলছিলাম ওটাকেও ব্যবহার করা যায়। এস এর তো অনেক শব্দ আছে যেটা আমাদের জন্য খাটে। স্মাইলিং, স্মার্টনেস, এগুলো তো বীমা পেশাজীবীদের জন্য, বীমা কর্মীর জন্য অত্যন্ত প্রয়োজন। আরো একটা এসে আমরা আরো দুটো শব্দ এখানে অ্যাড করতে পারি। একটা হচ্ছে স্পিড, যেটা একটু আগে বলেছিলাম যে তাড়াতাড়ি যেতে হবে, তাগিদ, তাই না? এই স্পিডটা থাকতে হবে, কাজ করার তাগিদ থাকতে হবে। ইংরেজিতেও আমরা সাকসেসেও ওই একই গুণ পাচ্ছি, যে আমাদের স্পিড থাকতে হবে, স্প্রিট থাকতে হবে। স্প্রিট মানে তেজোদীপ্ত মন, তেজোদীপ্ত কাজ। আমাকে সবসময় স্পিড নিয়ে কাজ করতে হবে। দিস ইজ থিং। লাভের কথা বলছিলাম, লাভটা বলেই আমি একটু শেষ করে দেব। লাভ হচ্ছে এলোভে। তো আমরা ভালোবাসবো, কাকে ভালোবাসবো? সবচেয়ে ভালোবাসবো নিজেকে। আমি যে কাজ করব, আমি যে সফল হব, এটা আমার নিজের জন্য। একজন সফল ব্যবসায়ীকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত ব্যবসা করেন, একের পর এক করে যাচ্ছেন, তিনি বললেন যে আমি এটা করি, যে আমি যে করতে পারি এটা প্রমাণ করার জন্য, যে ইয়েস আই ক্যান ডু ইট। আমি আমার প্রয়োজনের জন্য, আমার অনেক অর্থ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, এটা আমার লক্ষ্য নয়। আমি যে করতে পারি, এটাই আমার সফলতার লক্ষ্য। অতএব আপনি আপনাকে ভালোবাসবেন, আপনি ভালোবাসবেন আপনার পিতা মাতাকে, যারা আপনাকে এই পৃথিবীতে আনার জন্য সবচেয়ে কষ্ট করেছে, বিশেষ করে মার জন্য। মায়ের প্রতি ভালোবাসা আপনার যদি থাকে, তাহলে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের জন্য আপনার ভালোবাসবে। ওই যে মানুষ মানুষের জন্য, কার? ভূপেন হাজারিকার গান। আমাদের বীমা পেশার কর্মীদের জন্য, পেশাজীবীদের জন্য মানুষ মানুষের জন্য কাজ করছে। আমার কোনো র মেটেরিয়াল নাই, আমার কোনো মেশিনারি নাই, আমি নিজেই আমার পুঁজি, আমার নিজেই আমার সম্পদ। আমি এটাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করি, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। আর কল্যাণ ইসলামের দৃষ্টিতে কোনটি? যে কল্যাণে এই তোমারও ভালো, অন্যেরও ভালো, এটাকেই কল্যাণ বলে ইসলামের দৃষ্টিকোণ থেকে। যে কল্যাণই শুধু তোমার কল্যাণ, অন্যের অকল্যাণ, সেটা কল্যাণময়ী কাজ হতে পারে না। এটা কামনা আমরা করব না যে শুধু আমার হোক। এক ভদ্রলোকের গল্প একবার বোধহয় করেছিলাম আপনাদেরকে, যে এক ভদ্রলোক এরকম দোয়া করছেন, একজন শুনছে যে হে আল্লাহ, আমার জমিতে পানি দিও, আর আমার মামুর জমিতে পানি দিও, মানে বৃষ্টি দিও। তার মানে তার ফসল বেশি হোক আর তার মামুর ফসল বেশি হোক। তো এইটা হলো না, শুধু আমার জন্য নয়, আমার সবার জন্যই, সবার প্রতি ভালোবাসা থাকতে হবে। তো সুতরাং আমাকে সৃষ্টির প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মানুষ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, অতএব আমার ভালোবাসাটা হতে হবে মানুষের প্রতি, এবং সর্বশেষ এবং সর্বপ্রথম সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি এই দুনিয়াতে যত পুণ্যের কাজ করছেন, পরকালে আপনাকে তার জন্য কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। অতএব সফলতা ইহকালে, সফলতা পরকালে। আমি সেই সফলতাকে সফলতা বলবো যা ইহকালের জন্য এবং পরকালের জন্য সফলতা নিয়ে আসবে, শুধু ইহকালের জন্য নয়। আমি একটু দুটো লাইন বলে শেষ করছি এখন। আপনারা জানেন, ঠিক একটু কথাগুলো সব পরিচিত আমাদের কাছে। যেতে হবে বহু দূরে, শেকড় থেকে শিখরে, নদী থেকে সাগরে, সমভূমি থেকে হিমালয়ে, বিন্দু থেকে সিন্ধুতে, কল্পনা থেকে বাস্তবে। স্বপ্ন দেখলাম, কল্পনার জগতে থাকলাম, এটা হবে না। রবীন্দ্রনাথের একটা কথা আমরা বলেছিলাম এর আগে, যে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকিলেই কবিতা, কেহ কবি হইতে পারে না। তাকে কাব্য রচনা করিতে হইবে, ভাব জাগিতে হইবে, এবং তার সেই লেখনী শক্তি থাকিতে হইবে। শুধু নীল আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ কল্পনার রাজত্বে নয়, আমরা বাস্তবতার রাজত্বেই কাজ করব এবং কল্যাণের জন্য কাজ করব। সেই কল্যাণটাই হবে আমার সফলতার চাবিকাঠি। ধন্যবাদ।